কত চাল এদের বোঝাবো, এত সোজা। একটা নাম বাদ গেলেই কিন্তু ঘেরাও। তন্ময় বাবু, দেখুন আমি একটা কথা বলি, দেখুন আপনি কি সেটাই তো অবাক হচ্ছেন না যে এই যে তৃণমূলের নেতা ইনি একজন উদ্ভ্রান্ত হয়ে গেছেন, এরা রাত্রে ঘুম হচ্ছে না। কারণ এই জন্য গতকাল ইনি বলেছেন যে এসআইআর হলেও কিছু এসে যায় না, আমরা একটা সিট অন্তত আগের বার থেকে বেশি পাবো, আমরা বিজেপি 50 ক্রস করতে পারবে না। এখানে কৌশিক সেই কথা বলছেন, তাহলে তো আপনাদের নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত। নির্বাচন কর্মীদের মিষ্টি খাওয়ান, তো তা না করে আপনারা হুমকি দিচ্ছেন কেন যে বিজেপির ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, বিজেপির কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবো, রক্ত বন্যা বইবে, মানুষকে ভয় দেখাচ্ছেন। কি কারণে? আপনারা কি উদ্ভ্রান্ত? আপনারা কি পাগল হয়ে গেছেন? তারা বিভিন্ন রকম কথা কি করে বলছেন? বলি কৌশিক বাবু বলুন। প্রথম কথা হচ্ছে মিষ্টি আমরা নিশ্চয়ই খাওয়াবো, সামনের বছর নির্বাচনে জেতার পর অবশ্যই মিষ্টি খাওয়াবো আপনাদের। এখন বলছেন আমাকে বলতে দাও। এইবার কথাটা হচ্ছে গিয়ে জাস্টিস ফর প্রদীপ কর। আজকে ভারতবর্ষের আইন বলছে কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করেন তার আত্মহত্যার সুইসাইড নোটকে প্রাইমারি কগনিজেন্স দিয়ে মামলা রুজু করতে হবে। গণেশ কুমারের বিরুদ্ধে মামলা করতে হবে। এই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন গণেশ কুমার এবং বিজেপি। গণেশ কুমার এবং বিজেপি এই আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। যেখানেই থাকুন না কেন আমরা বুঝে নেব একটা একটা প্রাণের মূল্য আপনাদের চোখাতে হবে। আজকে গণেশ কুমার এবং বিজেপি এদের এই প্ররোচনার জন্য এই আত্মহত্যাগুলো হচ্ছে। আপনারা জানেন কুচবিহারেও একটা ঘটনা ঘটেছে, আজকে দুপুরে কুচবিহারেও একটা ঘটনা ঘটেছে। প্রত্যেকটা মৃত্যুর বদলা বাংলা বাঙালি নেবে। প্রত্যেকটা মৃত্যুর বদলা বাংলা বাঙালি নেবে। একজন তৃণমূল কংগ্রেস কর্মী বেঁচে থাকতেও আমরা প্রদীপ করেন মৃত্যুর বদলা নেব। একজন তৃণমূল কংগ্রেস কর্মী বেঁচে থাকতেও আমরা প্রদীপ করেন মৃত্যুর বদলা নেব। দুজনকেই তন্ময় বাবু এবং কৌশিক বাবু দুজনকে একটু শান্ত হওয়ার জন্য অনুরোধ করব। তন্ময় বাবু একটু আগে যে প্রসঙ্গ তুলে ধরেছিলেন, অর্থাৎ সোমবার দিন সাংবাদিক বৈঠক করে আশা